হাজ্জা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। এরা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। এরা হরিণ উল্লুকদের শিকার করে থাকে। এরা কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো মলমূত্র মেশানো মাংস খেয়ে থাকে। দোয়া চ্যানেলে আজকের পর্বে থাকছে হাজ্জা উপজাতি সম্পর্কে কিছু তথ্য। হাজ্জা গোষ্ঠী উত্তর তানজানিয়া লেক আইশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বসবাস করছে এবং 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাজ্জান নামক ভাষায় কথা বলে। এ ভাষায় কিছু ক্লিক শব্দ আছে। হাজ্জারা কোনো আনুষ্ঠানিক ধর্ম অনুসরণ করে না এবং দাবি করা হয় যে তারা পরকালে বিশ্বাস করে না। তারা শিকারের সময় সূর্য এবং চাঁদের কাছে প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে তারা মারা গেলে সূর্যের কাছে চলে যায়। হাজ্জারা নিজেদের শিকারের জন্য তীর নিজেরাই তৈরি করে থাকে। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। বাতাসে তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে তারা প্রথমে একটি কাঠের টুকরো নেয়, তারপর এটির বাকল ছাড়ায়। তীরটি হালকা ও সোজা হতে হবে। তারা তাদের দাঁত দিয়ে লাঠি সোজা করে। হাজ্জারা শিকার করতে যাবার সময় ছুরি, ধনুক, বিষাক্ত ও অবিষাক্ত তীর বহন করে। তারা কাদাযুক্ত পানি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে থাকে। হাজ্জারা খাবার মজুত কিংবা চাষাবাদে লিপ্ত না। তারা খাদ্য শিকার ও সংগ্রহের ওপর নির্ভরশীল। মাত্র 50 বছরে হাজ্জা গোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের 90% জমি হারিয়েছে। তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটে এবং বন্যপ্রাণীদেরকে তাড়িয়ে দিচ্ছে। তারা হাতের তালুর মাধ্যমে তীর ঘুরিয়ে আগুন জ্বালায়। হাজ্জা উপজাতিরা বানরের মাংস, বিশেষ করে বানরের হাত ও পেছনের অংশ খেতে পছন্দ করে। তারা বলে থাকে বানরের নিতম্ব মিষ্টি। তারা তাদের শিকার করা প্রাণী নখ থেকে খাওয়া শুরু করে। তারা কোনো অংশই নষ্ট করে না। তারা প্রাণীর হাড়সহ মাংস খায়। শিকার ধরার পর হাজ্জা জাতি প্রাণীটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তাদের প্রকৃতির প্রতি সম্মানের এক চমৎকার উদাহরণ। তারা তৎক্ষণাৎ শিকারটি কেটে মুড়ে নেয়, যাতে কোনো অংশ নষ্ট না হয়। মাংস, অঙ্গ প্রত্যঙ্গ, হাড় এবং চামড়া সবই ব্যবহার করে। শিকারকে ক্যাম্পে ফিরিয়ে আনার পর হাজ্জা জাতি খোলা আগুনের ওপর মাংস রান্না করে। তারা আধুনিক রান্নার কোনো জিনিসপত্র ব্যবহার করে না। সাধারণত তারা মাংসকে সরাসরি আগুনের ওপর রেখে অথবা কাঠির সাহায্যে ধীরে ধীরে পুড়িয়ে রান্না করে। রান্নার সময় পুরো জাতি একসঙ্গে জমায়েত হয় এবং খাবার ভাগাভাগি করে। ছোট থেকে বড় সবাই এ ভোজে অংশ নেয়। খাবার সমানভাবে ভাগ করা হয়, যা তাদের পারস্পরিক সমর্থন এবং ঐক্যবদ্ধতার একটি নিদর্শন। তারা অবসর সময়ে শিকারে হারিয়ে যাওয়া তীরের পরিবর্তে নতুন তীর বানায়। প্রতিটি হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন লোক থাকে। তাদের গড় আয়ু মাত্র 32 বছর। এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4 জন সন্তানের জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 1 জন বা 2 জন। মধু তাদের কাছে তরল সোনার মতন। তারা প্রচুর পরিমাণে মধু খায়।
তারা মধু সংগ্রহের সময় গাছের সাথে লাগানোর জন্য কাঠ ব্যবহার করে সিঁড়ি তৈরি করে ওপরে ওঠে। মধু সংগ্রহের সময় তারা মৌমাছির কামড় খেয়ে সে যন্ত্রণাও সহ্য করে যায়, কারণ এটা তাদের কাছে টিকে থাকার লড়াই। হাজ্জা গোষ্ঠীর কাছে মধু শুধু খাবারই না, এটা তাদের কাছে মুদ্রাও। তারা এই মধুর বিনিময়ে ধাতব জিনিসপত্র, কাচের মণি এবং ভুট্টার গুঁড়ো পেয়ে থাকে। তারা টাকা ব্যবহার করে না। 1 এবং 2 হলো এখানকার একমাত্র সংখ্যা। সময় গণনা করার জন্য ঘড়ি বা ক্যালেন্ডারের এখানে কোনো ব্যবহার নেই। তাদের বেশিরভাগ 10 পর্যন্ত গুনতে জানে না। তারা বানরের মাংস খুব বেশি পছন্দ করে থাকে। তারা শামুকও খেয়ে থাকে, তবে তাদের গোষ্ঠীর বয়স্করা শামুক খেতে বেশি পছন্দ করে থাকে। যখন পুরুষেরা মাংস এবং মধু সংগ্রহের জন্য বের হয়, তখন মহিলারা ফল এবং শাকসবজি খুঁজে বেড়ায়। মহিলারা বেরি, বাওবাব ফল এবং কন্দ বাড়িতে নিয়ে আসে। হাজ্জা বাচ্চাদের ছোটবেলা থেকে শিকার ধরার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। হাজ্জারা বনের ভেতরে একে অপরকে ডাকার জন্য শীষ দেয়। এই উপজাতিতে বিশেষ এক ধরনের উৎসব পালন করা হয়, যেখানে তারা নিজেদের তৈরি বিশেষ গানে নাচে। আধুনিক যুগে হাজ্জাবে জনগোষ্ঠীর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাদের জীবনধারা এবং সংস্কৃতি এখন হুমকির মুখে। তানজানিয়ার সরকারের বনভূমি ব্যবস্থাপনা এবং কৃষি সম্প্রসারণের ফলে তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে। এছাড়াও শিকার নিষিদ্ধ করার নীতি এবং পর্যটকদের চাপে তাদের ঐতিহ্যবাহী জীবনধারার পরিবর্তন হচ্ছে। হাজ্জা জনগোষ্ঠী সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।